তারপরে পরে রাসূলের উপর দুরূদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকের আঞ্জুমানের পক্ষ থেকে আমার বিষয় দেওয়া হয়েছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। উক্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জানার দাবিদার। মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, আখিরাতের কথা ভুলে যায়, আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করে না। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। কিন্তু তোমরা পার্থিব জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। মানুষ এই দুনিয়াকে বেশি ভালোবাসে, মানুষ এই দুনিয়ার ময়ে পড়ে গেছে, এই দুনিয়ার পিছনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। মানুষের মৃত্যুর পর একটা লম্বা জীবন শুরু হয়, যা কখনোই শেষ হবার নয়। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক ধন সম্পদের লোভ তোমাদের আত্মভোলা করে রাখে যতক্ষণ না তোমরা কবর সময়ে উপস্থিত হচ্ছ। আজ মানুষ ধন সম্পদের লোভে পড়ে গেছে, ধন সম্পদ নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে। এই ধন সম্পদ কিভাবে বেশি করা যায় তাই নিয়ে মানুষ সারাক্ষণ চিন্তা ভাবনা করে, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, সে কথা মানুষ ভুলে যায়। মানুষ এই দুনিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা শাকা কাফিরুন মিনহা সারাবাতান মাইন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটি মাছের দানা সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। উক্ত হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে এই দুনিয়াটা কত তুচ্ছ। যদি এই দুনিয়াটার মূল্য একটি মাছের দানা সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। তবুও মানুষ এই দুনিয়া নিয়েই ব্যস্ত, আখিরাতকে ভুলে যায়। আখিরাত যে উত্তম, তবুও মানুষ আখিরাত নিয়ে একটুকু চিন্তা ভাবনা করে না। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবি। এই পার্থিব জীবনটা হচ্ছে একটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। যেমনভাবে একটি শিশু ধুলাবালিতে ঘর তৈরি করে খেলাধুলা করে, যখন তার মা তাকে ডাক দেয় তখন সে ঘর বাড়ি ভেঙে চলে আসে, ঠিক তেমনইভাবে আমরা এই দুনিয়াতে এসেছি, কিছুদিন বেঁচে থাকবো, কিছুদিন থাকবো, তারপর আমাদেরকে আবার চলে যেতে হবে। আমি পরিশেষে বলতে চাই, দুনিয়া এবং আমাদের সম্পর্ক কি? দুনিয়া এবং আমাদের সম্পর্ক দৃষ্টান্ত হলো ওই ব্যক্তি নেই যে একজন আরোহী একটি গাছের নিচে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আবার সেই গাছটি ছেড়ে চলে যায়, ঠিক তেমনইভাবে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রু ওয়া আহসান জাযা। বক্তব্য দিয়ে গেলেন মোহাম্মদ রিফাত। তার বিষয় ছিল আল্লাহ তাআলার প্রতি দয়া এবং অনুগ্রহী, দুনিয়ার প্রতি অনাগ্রহী। আজকে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ামুখী হয়ে পড়তেছি। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা একজন ভালো খাঁটি মুসলিম হব, মুমিন হব। আমাদের উদ্দেশ্য হতে হবে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিব, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কি করতেছি? খারাপ হয়ে বিদায় নিতেছি কিনা? কেউ জুয়াখোর হয়ে মরে, কেউ চুরি হয়ে মরে, কেউ গীবত করে, ইত্যাদি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক তার দিনের জন্য, আল্লাহুম্মা আমিন। আমাদের যেহেতু বক্তব্য প্রায় শেষের দিকে, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ তরিকুল ইসলাম মুতাসালেস হতে। তার বিষয় হচ্ছে প্রতিশ্রুতি পালন বা ওয়াদা। প্রস্তুত থাকবেন মুতারাবে থেকে মোহাম্মদ আব্দুল হাদি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان لفي خسر. الحمد لله, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা আঞ্জুমানে বসতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত সুনিশ্চিত। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে প্রতিশ্রুতি পালন বা ওয়াদা। প্রতিশ্রুতি অর্থাৎ ওয়াদা রাখা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর কাছে মহান আল্লাহকে মানুষ প্রতিশ্রুতি দেয়, আর এটি মানুষের মধ্যে একটি হচ্ছে গুণ, যা মানুষের মধ্যে সবচাইতে বড় গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি দেওয়া। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি দেয়
তাদের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আন্নামা আনজালনা ইলাইকা মির রাব্বিকা লাহাক্কু কামা নুমিয়া আন্নামা ইয়াতাযাক্কারুন। নিশ্চয় তোমার প্রতিপালক এই কোরআনকে নাজিল করেছেন। একজন অন্ধ ব্যক্তি আর একজন সত্য যে জানে সে কি সমান হতে পারে? সম্মানিত উপস্থিতি, অন্ধ বলতে বোঝায় একজন মূর্খ আর একজন জ্ঞানী ব্যক্তি কি সমান হতে পারে? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু বলছেন, আন্নামা ইয়াতাযাক্কারুন, নিশ্চয় জ্ঞানী লোকেরাই একমাত্র উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, যারা প্রতিশ্রুতি এবং ওয়াদা রাখে না তাদের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিয়েছেন তা তারা ভঙ্গ করে, আইউসিলা ওয়া ইউফসিদুনা ফিল আর, এবং জমিনের মধ্যে যা তারা অশান্তি সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত দ্বারা এটাই বুঝতে পারি যে যারা প্রতিশ্রুতি এবং যারা ওয়াদা রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করে, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা যেন ওয়াদা রাখতে পারি, সেই তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন। ওয়াদা পরিশ্রুতি পালন, যা আমাদেরকে পালন করতে হবে। এটা আমরা এখন অনেক মানুষ আছি যারা ওয়াদা ভঙ্গ করে থাকি, তো বিষয়টার দিকে আমাদেরকে প্রত্যেকে গুরুত্ব দেওয়া উচিত। এরপর যে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মুতারাবে থেকে মোহাম্মদ আব্দুল হাদি আসছেন। মোহাম্মদ আব্দুল হাদি, তার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দয়া। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ বর্ষিত হোক, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকে আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া ওয়াসিমাহীন, যার কোনো সীমা নেই। আল্লাহর দেওয়া, আল্লাহর দয়া এত বেশি যা প্রত্যেকটা জিনিসকে ঘিরে রেখেছে, যা প্রত্যেকটা জিনিসকে আচ্ছাদিত করে রেখেছে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। প্রত্যেকটা জিনিস আল্লাহর দয়া দ্বারা ঘিরে রেখেছে। পৃথিবীতে যা কিছু দেখতে পাওয়া যায়, পৃথিবীতে পশু প্রাণী যত কিছু দেখতে পাওয়া যায়, মানুষ জীবজন্তু যত কিছু দেখতে পাওয়া যায়, এই পৃথিবীতে যা কিছু দেখতে পাওয়া যায় আল্লাহর রহমত দ্বারা ঘিরা। এমনকি যারা কাফের মুশরিক, তাদের প্রতিও আল্লাহর রহমত দ্বারা তারাও ঘিরা। আল্লাহ তাআলা রহমতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল, সবচেয়ে বড় দয়ালু। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর কাছে নম্রতার সহিত, বাদরতার সহিত তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা যত বড় পাপ করি না কেন, যতই পাপ করে পড়ি না কেন, আসমান থেকে জমিন পাপ করে ফেলি না কেন, আল্লাহ তাআলা আমাদের সব ক্ষমা করে দিবেন। আল্লাহর দয়া এতই বেশি। আল্লাহ তাআলা দয়ার বর্ণনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দয়া সৃষ্টি করা হয় তখন 100টি দয়া সৃষ্টি করা হয়। তখন 100টির মধ্যে মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, পশু প্রাণীর মধ্যে
এক ভাগ দয়া দেওয়া হয়। এক ভাগ দয়ার কারণে মানুষ মানুষের প্রতি দয়া দেখায়, মানুষের প্রতি ভালোবাসা দেখায়। আর ৯৯ ভাগ তার কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন তার বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার রহমত কত বেশি, আল্লাহ তাআলার রহমত আমাদের চেয়ে কত বেশি। আমাদের এক ফোঁটা দয়ার কারণে আমরা একে অপরে এত ভালোবাসি, এত মহব্বত করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর রহমতের আরশের ছায়া তলে থেকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দয়া সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য সুন্দরভাবে। তো আল্লাহ তাআলার দয়াটা আসলে অনেক বড়, যেটা আমরা অনেকেই হয়তো বা কখনো চিন্তা করতে পারিনি। চিন্তা করতে পারছেন? চিন্তা করছেন? আমি করছি, আপনি করছেন, কেউ করছেন? করেন নাই। একটা মানুষ যখন বাজার থেকে একটা কবুতর কিনে নিয়ে আসে, গরু ছাগল কিনে নিয়ে গেছে, তার প্রতি দয়া হয় কি হয় না? এটা আল্লাহর দয়া, ১০০ ভাগের মাত্র ১ ভাগ। সুবহানাল্লাহ। তো আমরা অনেকক্ষণ থেকে বক্তব্য শুনতেছি। এ পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আসছেন হাফেজ মোহাম্মদ জুবাইর। তাকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আমরা একটু সুন্দরভাবে বসি, মনটাকে শক্ত করি, ইসলামী সঙ্গীত শুনতে ভালো লাগবে। তার পরবর্তীতে আমাদের কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা আঞ্জুমান থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি। পরে রবে ছোট্ট মাটির ঘর। চিরদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দরভাবে জুবাইর আহমেদ গজল পেশ করার জন্য
এ গজল থেকে আমরা শিখতে পাই মৃত্যু আমাদের জন্য অনিবার্য, ঠিক কিনা? একটা রিক্সাওয়ালাকে, একজন আইনজীবীকে, সরকারকে, মুচিকে আল্লাহ তাআলা সারাটা দিন 24 ঘন্টা সময় দিছে কিনা? কেউ ভালোভাবে ব্যবহার করে, কেউ খারাপ ব্যবহার করে। দিন শেষে তাকে 3.5 হাত ওই নিথর কবর দেহেই চলে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ হাফিজুর রহমান। মোহাম্মদ হাফিজুর রহমান মুতারাবে। তার বিষয় হচ্ছে যৌনচার ও ব্যভিচার। প্রস্তুত থাকবেন সানুবিয়া উলা থেকে মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণাগার, সমস্ত গুণাকৃত্য, সমস্ত তারিফ একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই আঞ্জুমানে আসার সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা একবার মহাব্বতের সুরে প্রাণ খুলে, হৃদয় খুলে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর ওপর দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে যৌনাচার ও ব্যভিচার। এ বিষয়কে কেন্দ্র করেই আমি কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলবো, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম এগুলোকে অত্যন্ত জঘন্য ভয়াবহ গুনাহ হিসাবে ঘোষণা করেছেন। কোরআনের নির্দেশ, জেনার কাছে না যেতে আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয় এটি অশ্লীল, নিকৃষ্ট এবং খারাপ পথ। সম্মানিত হাজিরিন, সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শুধু ব্যভিচার জেনা নিষিদ্ধ করেননি, বরং তার কাছেও না যেতে বলেছেন। অর্থাৎ এমন সব কারণ, দৃষ্টিপাত, মেলামেশা ও আচরণ থেকে আমাদেরকে বাঁচতে হবে যা জেনার দিকে ধাবিত করে। সম্মানিত হাজিরিন, কোরআনে একে বলা হয়েছে ফাহিশা, অত্যন্ত অশ্লীল, অত্যন্ত নিকৃষ্ট পথ। আবার বলা হয়েছে সাবিলা, অত্যন্ত খারাপ পথ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে পূর্ণ ঈমানদার অবস্থায় থাকে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যভিচার করলে, অর্থাৎ জেনা করলে তার ঈমানটা, অর্থাৎ তার আলোটা নিভিয়ে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, উক্ত বিষয় থেকে, অর্থাৎ যে ব্যক্তি ব্যভিচার করবে, জেনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, তাই যারা ব্যভিচার করে আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা ব্যভিচার করো, জেনার দিকে লিপিবদ্ধ হচ্ছ, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, উক্ত বিষয় থেকে আমরা যেটা বুঝতে পারলাম, জেনা একটি বড় গুনাহ। তাই শুধু কাজটি নয়, তার পথে যাওয়ার সকল দরজা আমাদেরকে বন্ধ করতে হবে এবং ঈমান রক্ষায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যেন উক্ত বিষয়ের ওপর আমল করা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এবারে আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসান জাযা। এ বিষয়ে কিছু বলতে হয়। আসলে এই পাপের মধ্যে আমরা সবাই নিমজ্জিত আছি না নাই, কোনো না কোনো দিক দিয়ে। যে না আমরা হয়তো বা মনে করি শুধু ওইটাই দিয়ে হয়, যে না হাত দিয়ে হয়, যে না পা দিয়ে হয়, যে না চোখ দিয়ে হয়, যে না মস্তিষ্ক দিয়ে হয়, যে না অন্তর দিয়ে হয়, অনেকভাবে যে না হয়। একটা মানুষ যখন এই সমস্ত খারাপ কাজ করে, যখন তার মধ্যে ঈমান থাকে না বিদে সে এই কাজ করে। লা ইয়াজদানি হিনা ইয়াজদানি হুবুমিন। একজন ইমামের উক্তি, যখন কোনো ব্যক্তি, কোনো চোর, কোনো ডাকাত, কোনো জেনাখোর, কোনো খারাপ মানুষ খারাপ কাজ করে, যখন তার মধ্যে ঈমান থাকে না বিদে সে এই কাজটা করে। ঈমান থাকলে তো করতো না। অতএব আমাদেরকে এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই সমস্ত খারাপ জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো এই পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন সানুবিয়া উলা থেকে, আসছেন মোহাম্মদ আব্দুল কাদের। মোহাম্মদ আব্দুল কাদের, তার বিষয় হচ্ছে যাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না।
প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী বৈঠকের সম্মানিত দিনী ভাই, আপনারা অবগত হয়েছেন আমার বিষয় হচ্ছে যাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে বলছেন। সূরা নিসার 138, 29 ও 44 নম্বর আয়াতে বলছেন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেছেন এবং সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাযুহুম আউলিয়াউ বায, কেননা তারা এক অপরের বন্ধু। তারা এক অপরের বন্ধু, তারা নিজেরাই নিজেদের বন্ধু। সুতরাং ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের নয় বরং সে তাদের অন্তর্ভুক্ত, সে তাদেরই একজন। সম্মানিত উপস্থিতি, এখানে বিষয়টা একটা উল্লেখ করা হয়েছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে নিষেধ করলেন কেন, বন্ধু গ্রহণ করতে বললেন কেন, নিষেধ করতে বললেন কেন? এর কারণ হচ্ছে ইহুদি এবং নাসারা এরা হচ্ছে ইসলামের দুশ্মন। এখন ইসলাম কথা চাইলো, এই জন্য ইসলাম নিয়ে কিছু বলি। সম্মানিত উপস্থিতি, তারা সব সময় চায় যে ইসলামকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, তারা সব সময় ভাবে ইসলাম কিভাবে হারিয়ে যায়। কিন্তু আমরা বলে দিতে চাই, শুধু ইহুদি এবং খ্রিস্টানদেরকে না, এই বাংলার জমিনে যারা তাদের উত্তরসূরি হতে চায়, যারা মনে করে একদিন ইসলাম হারিয়ে যাবে, তাদেরকে আমরা বলে দিতে চাই ইসলাম হারিয়ে যাওয়ার নয়। যদি ইসলাম হারিয়ে যাওয়ার মতো হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই দিন ইসলাম হারিয়ে যেত। কারণ হাজার হাজার মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করে বসেছিল শুধুমাত্র এই কারণে, মুহাম্মদ শেষ, ইসলাম শেষ। কারণ তার আগে দেখেছে অন্য অন্য নবীদের ক্ষেত্রে এমনটা হয়েছে, নবী চলে গেছে, নবীর কিতাব বিকৃত হয়ে গেছে, নবী চলে গেছে, সাহাবারা চলে গেছে, তারা ভেবেছিল এই উম্মতের মধ্যে এমনটা কিছু হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। 4 ইমাম চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। 4 খলিফা চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। আশরায়ে মুবাশশারা চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। আহলে বাইত চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। আর প্রায় 2 লক্ষ সাহাবী চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। মুহাদ্দিসিন, ফুকাহা, মুজাহিদিন, আইম্মা চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। আর খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, এদের মতো কত বীর দুনিয়া থেকে চলে গেছেন, ইসলাম থেমে যায় নাই। আমার আপনার মৃত্যুর কারণও ইসলাম থেমে যাবে না। সুতরাং জালেমদের এটা ভাবার কোনো কারণ নাই। আমরা আপনার মতো 2-4 জন মানুষের জবানকে বন্ধ করে দিলেই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা বন্ধ হয়ে যাবে। ওরে জালেমরা, তোদের তৃপ্তি ঢেকুর তোলার কোনো কারণ নাই। আমার আল্লাহ যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, আল্লাহর কোরআন যতদিন আছে ইসলাম ততদিন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, এই কথা ঠিক কিনা? তাই সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে ইহুদি নাসারা, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। কাজে আমরা যারাকে বন্ধু করব, যদি তারা বিধর্মী হয় আমরা লক্ষ্য করব, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে, ঠিক আছে, কিন্তু তাদের ইসলামের প্রচারের জন্য তাদেরকে বন্ধু করা যাবে। এখানে আউলিয়া, এটা আউলিয়া, এটা হচ্ছে বহু বচনের, ওয়াহিদ হচ্ছে ওয়ালি। এদেরকে বলা হয়েছে, অন্য অন্য জায়গায় বলা হয়েছে এটা হচ্ছে আউলিয়ার ব্যাপারে কেউ বলেছেন যেটা আপনার অন্তরঙ্গ বন্ধু, আবার কেউ বলেছেন কি গার্ডিয়ান। তো আমরা গার্ডিয়ান তো অভিভাবক তো আমরা কখনই বানাবো না। কাজে আমরা বন্ধু হিসাবে যদি তাদেরকে গ্রহণ করতে চাই, তবে অন্তরঙ্গ বন্ধু যাতে সেটা না হয়, সেটাই আমরা সে তৌফিক দান করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রু ওয়া আহসান জাযা। আমরা যখন কেউ আল্লাহু আকবারের তাকবীর বলি, সবাই যখন ঠিক বলি, তখন একটু ভালো লাগে, লাগে কি লাগে না? যে ঘুমায় ছিল ও জায়গা যায়, যার অন্তর খারাপ ছিল সে একটু মনের মধ্যে সুন্দরতম একটু জিনিস পায়। তো দেখতে দেখতে আমরা প্রত্যেকটা জামাত শেষ করে ফেললাম, প্রত্যেকটা বক্তাকে শেষ করে ফেললাম। এখন আরেকটি আমরা ইসলামী সঙ্গীত দিয়ে আমাদের আরও কয়েকটি কাজ রয়েছে, ইনশাল্লাহ আমরা এটা শুরু করব। তো এ পর্যায়ে আমাদের সামনে আমাদের ভাঙা মনকে চাঙ্গা করার জন্য, মরা মনকে জাগানোর জন্য ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ তামিম ইকবাল। মোহাম্মদ তামিম ইকবাল। তামিম ইকবালকে পরিবেশন করার জন্য, ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি তাকে আঞ্জুমান ইসলাহুল লিসানের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। ছোট্ট করে বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি।
আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের কথায়, নিজের কথা একটু মাগো, নিজের কথা একটু মাগো, কখনো মা ভাবেনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া, চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া। মায়ের দোয়াই পার হইবে, মায়ের দোয়াই পার হইবে আমার ভাঙা তরণী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র ওয়া আহসান জাযা মোহাম্মদ তামিম ইকবালকে তার সুন্দরতম কণ্ঠ থেকে আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই হিংসা ছেড়ে প্রত্যেকের জন্য যদি দোয়া করি তাহলে ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে। ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তো এই পর্যায়ে আমাদের সামনে কুইজ প্রতিযোগিতা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার কুল্লিয়া সানির স্টুডেন্ট মোহাম্মদ বিল্লাল হুসেন। আসছেন মোহাম্মদ বিল্লাল হুসেন ছোট এবং বড় গ্রুপের জন্য কুইজ প্রতিযোগিতা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমাদের আঞ্জুমানকে শেষের দিকে নিয়ে এসেছি। তো আমাদের এই পূর্বে থাকবে কুইজ প্রশ্নের উত্তর। আমরা আজকের জন্য দুইটা গ্রুপ তৈরি করেছি। একটা হচ্ছে ইবতিদাই সালিস থেকে মুতাওয়াসসিত আউলা, এটা প্রথম, আর মুতাওয়াসসিত সানি থেকে সানবী আউলা, এটা হচ্ছে দ্বিতীয়।